আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি রুই মাছের কোরমা করি দেখাবো। তো এখানে ৮ পিস মাছ আছে। এখানে ভালো করে পানিগুলা জড়াই হলুদ মরিচ দিয়ে মেখে আমি ১০ মিনিটের জন্য রাখলাম। তারপরে এখন আমি একে একে সবগুলা মাছ এখানে আমি তেলে দিব। তো এখানে আমি একদম কড়াকড়ি ভাজবো না, হালকা বাদামি কালার করে একটু ভাজি নেব। এখানে আমি পেঁয়াজ রসুন, এখানে সাদা গোলমরিচ, তারপরে কাঁচামরিচ সবগুলো ব্লেন্ডার করব। ২টি টমেটো ব্লেন্ডার করব। তো এখানে আমি পেঁয়াজগুলি এখানে লাল লাল করে ভাজি। তারপরে এখানে এলাচি, দালচিনি, তেজপাতা দিয়ে দিব। তারপরে এখানে টমেটোমের পেস্টগুলি দিয়ে দিব। দিয়ে ভালো করে এখানে আমি তেলের মধ্যে কষাই নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না উঠবে। তো এখানে যখন আমার এখানে তেলটা ভালো করে উপরে বেশি উঠবে, তো এখানে আমি টক দই দিয়ে দিব ২ চামচ। তো এই টক দই দিয়ে ভালো করে এখানে লাড়াইতে হবে একদম যেন একসাথে সব মিক্স হয়ে যায়। আসলে এগুলো আমি আগে ফেটিয়ে নিই নয়, এখানে দিয়ে দিলাম। তো দিয়ে একদম ভালো করে আমি এখানে লাড়াইতে লাড়াইতে একদম ফাটাই ফেলবো টক দই। তো এখানে আমি কিন্তু শুধু কাঁচামরিচ আর সাদা গোলমরিচ ইউজ করছি, কিন্তু এখানে আমি এখানে মরিচ ইউজ করি না, গুঁড়া মরিচ ইউজ করি না। তো দেখুন এখানে একটু সামান্য পরিমাণে এখানে আমি পানি দিব। পানি দিয়ে হালকা আলতো হাতে একটু লাড়ি দিব। তারপর এখানে আমি একটু চেটে দেখলাম লবণটা কম হয়েছে, একটু লবণ দিয়েছি। তারপরে একটু ১ চামচ এখানে চিনি দিলাম। তারপরে চিনি দিয়ে তারপরে একটা ম্যাজিক মসলা দিব। তারপরে এখানে আমি ৪-৫টা কাঁচামরিচ দিব। ব্যাস, একদম খুব সুন্দর। দেখুন রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিতে ভুলে গেছি। পেঁয়াজ বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আইয়ে। তো এখানে আমি তো ফেরাই তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। কোরমার এখানে মসলা আছে যে, সেই মসলাটা কিন্তু আমি ইউজ করছিলাম। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুন্দর একটা মো ঘ্রাণ বাইরিতেছে। এত সুন্দর ঘ্রাণ কি আর দেরি না করি আমার রান্না হয়ে গেছে আর মতনে তাড়াতাড়ি আমি খেতে বসে গেলাম। তো আমি আপনাদেরকে দেখাইতেছি এত সুন্দর কোরমা রান্না হয়েছে অল্প সময়ের ভিতরে। তো দেখুন এত সুন্দর রান্না হয়েছে, অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনও রুই মাছের কোরমা রান্না করেন নয়, আপনারা এইভাবে রান্না করে দেখবেন, তৃপ্তি সহকারে আপনারা ভাত খেতে মন চাইবে অনায়াসে, আর কিছুই লাগবে না। এরকম জুসি জুসি মাখো মাখো এত সুন্দর রান্না। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই তো একদম সেটে ফুটে ভাত খাইছে। আপনারা কমেন্ট করে জানাইবেন রুই মাছের কোরমা আপনাদের থেকে কেমন লাগছে। আমার থেকে অনেক ভালো লাগছে।